কি আওয়াজ সমুদ্রের! এখনো অনেকটা দেরি সানরাইজ হতে। এখন হাই টাইড চলছে অ্যাকচুয়ালি, এই জন্য জল এত কাছে এসে গেছে, এত কাছে জেনারেলি থাকে না। বাবা, এটা বিশাল আসছে। কেমন লাগছে? ব্যাপক। ওপেন এয়ার রেস্টুরেন্ট বেশ ভালো। রাত্রেবেলা বেটার লাগবে, আলোগুলো জ্বলবে তো ভালো লাগবে বেশ। 1 বছর পর অলমোস্ট। অলমোস্ট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন। বড্ড অন্ধকার, এখন কটা বাজে জানো? এখন 6:10। সূর্যের আলো তো ফোটেইনি, আর আমি আর আজই বেরিয়েছি সানরাইজ দেখতে। এবার তো আমরা ক্যান্ডেলিমেই আছি, তো ক্যান্ডেলিম বিচটাতেই যাচ্ছি সানরাইজ দেখবো। লাস্ট টাইম মিস করেছিলাম আমরা, লাস্ট ডিসেম্বরে যখন এসেছিলাম আর কি, এন্ড অফ ডিসেম্বর, তখন মিস করেছিলাম, বাট এইবার আর মিস করবো না। তো এই হচ্ছে রাজীব। কি আওয়াজ সমুদ্রের! এখনো অনেকটা দেরি সানরাইজ হতে, মাত্র 6:20 বাজে। আমরা তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, তো এখনো মানে অন্ধকারই বলা যায়। দারুণ লাগছে এখানে সমুদ্রটা, অসাধারণ। এখন হাই টাইড চলছে অ্যাকচুয়ালি, এই জন্য জল এত কাছে এসে গেছে, এত কাছে জেনারেলি থাকে না। দারুণ লাগছে। অনেকদিন পর আমরা আবার এই ফিলটা নিচ্ছি না, লাস্ট টাইম তো মিসই করেছি। ভালো লাগছে, সানরাইজ দেখতে অনেকদিন পর এলাম। অনেক বছর পর ইনফ্যাক্ট। এই একটু আগেই ফিরলাম আমরা ক্যান্ডোলিন থেকে। ভোরবেলা বিচে হাঁটতে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে।
কখনো ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আসলে কি বলতো তো, তখন তো রোদ থাকে না, একেবারেই মানে রোদের তাপ নেই, সবে সবে সূর্যটা উঠেছে, সানরাইজ হয়েছে, ভীষণ ভালো লাগে। তা আমি এসে ফ্রেশ হলাম, রেডি হলাম, ব্রেকফাস্ট করতে যাব। রাজীব এখন ফ্রেশ হচ্ছে, ও বেরোলেই রেডি হলে নিচে যাবো ব্রেকফাস্ট করতে। শুনেছি এখানকার ব্রেকফাস্ট সার্ভটা খুব ভালো, দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্স হয়। এখানকার ব্রেকফাস্ট রেটটা বেশ ভালো। ব্রেকফাস্ট করে আমরা 8th ফ্লোরে এলাম। এত সুন্দর না জায়গাটা, কি বলবো। ইনফিনিটি পুল, তখন তো রাজীব আগে একবার এসেছে, এসে দেখে গেছে সকালে। কাল রাত্রে তো আমরা আসতে পারিনি, বন্ধ ছিল, আর টায়ার্ডও লাগছিলো, আর আসা হয়নি। এখন রোদ আছে, আমি এদিকটা তাকাতে পারছি না, এত রোদ, বাট এত সুন্দর না, মানে কি বলবো, ভীষণ সুন্দর। একটু পরে রাজীব নামবে, মানে সবে খেয়েছে তো 1 ঘন্টা যাক, তারপর রাজীব নামবে পুলে। ভীষণ সুন্দর জায়গাটা। আমি নিচে আসলাম ব্রেকফাস্ট করে, আমি একটু রুমে এসেছিলাম, আমার একটা কাজ ছিল এডিটের, সেটা কমপ্লিট করতে। রাজীব এখনও পুলেই রয়েছে, মানে পুল থেকে ও আর রুমে আসেনি। আমি আসলাম, চেঞ্জ করলাম, এখন আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি পুলে। সুইমিং তো আমি জানি না, ওই একটু বসে থাকবো, তো সাঁতার কাটতে জানি না, আর ও আমার দ্বারা হবেও না, আমি শুধু বসে চিল করবো, রাজীব সাঁতার কাটবে। যাই হোক, এখন এটাই আমাদের প্ল্যান, পুলে যাওয়া। কেমন লাগছে? দেখো জলটা দারুণ ঠান্ডা। নামার সময় জলটা এত ঠান্ডা লাগছিল, এখন নেমে গেছি আর উঠতে ইচ্ছে করছে না। এই তো তোমার রোজকার ব্যাপার। ভিউটা দারুণ। প্রত্যেকবারই তুমি একই কথা বলো। হ্যাঁ, খুবই সুন্দর জায়গাটা। রাত্রেবেলা আমার মনে হয় আরও বেটার লাগবে, আলোগুলো জ্বলবে, ভাল লাগবে বেশ। ওই পাহাড়গুলো, গাছগুলোর পেছনেই সমুদ্র, আমি দেখতে পাচ্ছি এখান থেকে, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে না। ওপেন এয়ার রেস্টুরেন্ট, বেশ ভালো, রাত্রেবেলা বেটার লাগবে, আলোগুলো জ্বলবে তো ভালো লাগবে বেশ। আবারও অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি ক্যান্ডোলিম বিচে। আজকে সন্ধ্যাটা আমাদের ওখানেই কাটানোর কথা, আর কোথাও আজকে আর যাবো না। অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো আমরা দুজন মিলে, তাই ঠিক করলাম যে আজ অন্য কোথাও না গিয়ে ক্যান্ডোলিমেই সন্ধ্যাটা কাটাই। জানো তো, বিচে না সকালে যেরকম একটা সৌন্দর্য আছে, সেই রকম একটা বিউটি কিন্তু সন্ধ্যাবেলারও আছে। সমস্ত শ্যাক্সগুলো, লাইটগুলো জ্বলে যখন সন্ধ্যের অন্ধকার নেমে আসে, তারপরে দেখতে খুব ভালো লাগে।
ওই একটু সমুদ্র থেকে একটুখানি স্নান করে এলাম, ফাটাফাটি ঠান্ডা জল, ব্যাপক ঢেউ, সত্যি লেগে গেছে, জাস্ট ফাটাফাটি। অনেক দিন পর করলে না, মানে এই বছরের বোধহয় এটা সেকেন্ড টাইম। সেই জানুয়ারিতে আবার এই ডিসেম্বরে, তাও জানুয়ারিতে ফিরেই এলাম, ওই ডিসেম্বরের এন্ডে হয়েছিল। ডিসেম্বর 1 বছর পর অলমোস্ট। আর রাজীবকে পায় কে? সমুদ্রে একবার নেমেছে, ওকে আর পাওয়া যাবে না, ও ওখানেই থাকবে মোটামুটি যতক্ষণ না ওই পুলিশগুলো এসে বলবে যে আর হবে না এবার ওঠো, ততক্ষণ ও ওখানেই থাকবে। আমি এখানে একা একা বসে আছি, ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি, আমার আর কি কাজ? আমি চান পান করি না, আমার ভালো লাগে, একটু পা ভেজালাম, ওই অবধি আমার ঠিক আছে।